ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, হেনস্থা এবং বেআইনিভাবে চাকরিচ্যুতির একাধিক অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন শাখায় কর্মকর্তাদের মারধর করা, অফিসে প্রবেশ ও ডেস্কে বসতেও বাধা দেওয়া এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে তথ্য প্রমাণ মুছে ফেলার অভিযোগ রয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বললেই তার বিরুদ্ধেও নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। কয়েকজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাও হয়েছে বলে জানা গেছে। ব্যাংকের নোয়াখালীর কোম্পানিগঞ্জ শাখার কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম অভিযোগ করেন, 2025 সালের 28 সেপ্টেম্বর অফিসে গেলে তাকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে এবং ডেস্কে বসতে বাধা এবং অফিসিয়াল সার্কুলার ছাড়াই অফিস কার্যক্রম থেকে বিরত রাখা হয়। পরে শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের অফিসে ডেকে এনে তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে মারধর এবং ওয়াশরুমে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে দাবি করেন তিনি আরো অভিযোগ করেন, হামলার সময় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয় এবং ব্যাংকের আইডি কার্ড ছিনিয়ে নেওয়া হয়। সবাইকে ডেকে এনে ওই জামাত লোকদেরকে ডেকে এনে তারপরে এরকম একটা অঘটন ঘটাইছে আমাদের। এখন আমাদের একজন না অনেকজনকে, আমাদের প্রায় 4-5 জন লোককে ওনারা খুব গুরুতর ভাবে মারা হয়েছে। ওনাকে নিয়ে আমরা এখন হসপিটালের দিকে যাচ্ছি। ব্যাংকের প্রকৌশল বিভাগের কর্মকর্তা প্রকৌশলী হেফাজতুল্লাহ একই ধরনের অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, ব্যাংকের এক কর্মকর্তা গাড়ি চালক, ইলেকট্রিশিয়ান ও পিয়নদের সঙ্গে নিয়ে তাকে মারধর করে অফিস থেকে বের করে দেন। এমনকি 5 তলা ভবন থেকে কিল ঘুষি মারতে মারতে নিচে নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এখন আমাদের একজন না অনেকজনকে, আমাদের প্রায় 4-5 জন লোককে ওনারা খুব গুরুতর ভাবে মারা হয়েছে। মোহাম্মদ বুরহানুদ্দিন নামে এক ব্যক্তি জানান, তিনি কোনো ব্যাংকের কর্মকর্তা নন। শুধুমাত্র চাকরিচ্যুত ব্যাংকারদের পক্ষে সামাজিক মাধ্যমে লেখালেখি করার কারণে তার বিরুদ্ধে মতিঝিল থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা করা হয়েছে। 2025 সালের 9 অক্টোবর দায়ের করা ওই মামলায় তাকে 1 নম্বর আসামি করা হয়। পরে বিদেশে যাওয়ার পর তিনি বিষয়টি জানতে পারেন। এসব অভিযোগের বিষয়ে ব্যাংকের এইচআরডি প্রধান কাউসার আলমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভুক্তভোগীদের অভিযোগ, শ্রমিক কর্মচারী সংগঠনের কিছু নেতা মব তৈরি করে কর্মকর্তা-কর্মচারীদের হেনস্থা করেছেন এবং ভয়ভীতি দেখিয়ে অফিস ছাড়তে বাধ্য করেছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।